একটা লোক সকালবেলা থাকবে কি মুমিন, আর সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন ওয়ায়ুমসি মুমিনান, একজন মানুষ সন্ধ্যাবেলায় সে মুমিন থাকবে, আর সকাল যখন হয়ে যাবে তখন সে কাফের হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন বাদিরু বিল আমাল, যত তাড়াতাড়ি পারো ভালো আমল করো, নেক কাজ করো, কারণ ভালো কাজের সুযোগ তুমি নাও পেতে পারো। কথা বলেন ঠিক কিনা? দেখেন ক্লাসের যে রোল নম্বর 1 হয় সে কি পড়ালেখা না করে নম্বর 1 হয়? কথা বলে না। আচ্ছা আপনি রাগ করছেন? কথা বলেন না কেন? যার রোল নম্বর 1 ক্লাস ক্যাপ্টেন সে কি পড়ালেখা না করে 1 হয়েছে? নিশ্চয়ই সে পড়েছে, অধ্যাবসায় করেছে, পরিশ্রম করেছে, সময় দিয়েছে, বইয়ের সাথে রিলেশন ক্রিয়েট করেছে, এই জন্য সে রোল নম্বর কত হয়েছে? এটা আমাদের দেশে বিসিএস ক্যাডার যারা আছে, প্রশাসন বলেন, ডক্টর বলেন, তারপরে বড় বড় বিসিএস ক্যাডার যত পোস্টে আছে, না পড়ে কি বিসিএস ক্যাডার হয়েছে? পড়েছে, প্রতিযোগিতা করেছে। অনেক সময় দেখা যায় প্রতি 500 জনে একজন টিকে, ঠিক কিরকম? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায়, না পড়ে চান্স পায়, না পড়ে পায় না। অধ্যবসায়, গভীর পড়ালেখা, চেষ্টা, প্রতিযোগিতা, এক সময় দেখা যায় সে চান্স পেয়ে যায়, ঠিক কিনা কম? এই যে অনেকে লিডার, বর্তমানে অনেকে লিডার, এমপি, মন্ত্রী, আচ্ছা কর, সে চেষ্টা না করা ছাড়া, প্রতিযোগিতা না করা ছাড়া সে কি লিডার হতে পারছে? দুনিয়ার সব কাজে প্রতিযোগিতা আছে, ভালো কিছু করতে হলে প্রতিযোগিতা করা লাগে। আল্লাহ পাক বলছেন আমার গোলামরা তোমরা কি প্রতিযোগিতা করবা, শোনো, তোমরা প্রতিযোগিতা করবা ভালো কাজে, মন্দ কাজে প্রতিযোগিতা করে আগানোর চাইতে, সামনে অ্যাডভান্স হওয়ার চাইতে ভালো কাজ করে প্রতিযোগিতা করে সামনে এগিয়ে যাওয়া, এটা হচ্ছে কল্যাণকর। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকে আমরা পরকালের প্রতিযোগিতা করি না, আজকে আমাদের প্রতিযোগিতা হলো কিভাবে সম্পদ অর্জন করতে হবে, কিভাবে মালদার হতে হবে, কিভাবে সম্পদশালী হতে হবে। এই প্রতিযোগিতা আজকে অনেকের ভিতরে আছে, আছে কিনা কম? এই মাল কামাতে যায়, সম্পদ অর্জন করতে যায়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ কিছুই চায় না, যা হয় সব ঢুকায় পকেটের ভিতরে আছে নাই? ভাই কথা বলা আছে কিনা? আল্লাহ নবীর জন্য তুই বলেছেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, কিয়ামতের আগে মানুষের সামনে এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ বিমা আখযুল মাল আমিন হালাল আম মিন হারাম, মানুষ চিন্তা করবে না এটা হালাল নাকি হারাম, যেখানে যা পাবে, যেই জায়গায় যা পাবে সব নিজের নামে করায় নেবে, সব পকেটে ঢুকাবে, ব্যাংকের ভিতরে ঢুকাবে, চিন্তা করবে না এটা আমার নাকি অন্যের, হালাল নাকি হারাম, কিছুই চিন্তা করবে না, বরং প্রতিযোগিতা করে হারামকে অর্জন করে সে নিজে বড়লোক হতে চাইবে। কথা ঠিক কিনা? এটা মনে হয় বর্তমানে নাই। আমার ভাইরা, সম্পদ উপার্জন করতে যায় মানুষ যা আকাম কুকাম করে, অপকর্ম করে, এটা যদি তাকে কিয়ামতের দিন দেখানো হয় সে নিজেই লজ্জিত হয়ে যাবে। কথা ঠিক কিনা? দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? বাড়ি কি আপনাদের বানিয়াঘাটে? কোথায় বাড়ি? কোথায়? মক্কা। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে হিমসের গভর্নর হিসাবে সাঈদ ইবনে আমির আল-জুমাহি, বুঝতেছেন কথাগুলো? তিনি যখন খলিফা, তার শাসন আমলে সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমস, একটা দেশ প্রদেশ ছিল হিমস, হিমসের গভর্নর হিসাবে তাকে ওই জায়গার মধ্যে পাঠিয়েছে। 2 বছর যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই দেশের মানুষদেরকে বলছে যে এই হিমস প্রদেশের ভিতরে গরিব কারা আছে এটা একটা লিস্ট তৈরি করো, একটা তালিকা তৈরি করো। তোমাদের এই হিমস প্রদেশের মধ্যে গরিব কারা, অসহায় কারা, দুস্থ কারা, একটা তালিকা তৈরি করো। এখন জনগণ তালিকা তৈরি করলো, গরিবদের একটা তালিকা তৈরি করলো। দেখা গেল ওই তালিকার ভিতরে সর্বপ্রথম যার নাম তিনি হচ্ছেন সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেল। তিনি তাকে গভর্নর বানালেন। 2 বছর যিনি গভর্নরের দায়িত্ব পালন করেছেন, অথচ গরিব মানুষের তালিকার ভিতরে হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহির নাম সবার আগে। তিনি তাজ্জুব হয়ে গেলেন, অবাক দৃষ্টিতে কয়েকবার তিনি তালিকাটা পড়লেন। এরপরে ওই হিমস প্রদেশের জনগণকে বললেন, আহাদিহি আমিরুকুম, এটা কি তোমাদের আমির সাঈদ ইবনে আল-জুমাহির নাম নাকি? তারা বলছে হ্যাঁ। হাদা আমিরুনা, হাদা সাইয়্যিদুনা সাঈদ ইবনে আমির আল-জুমাহি। হযরত ওমর বলছেন কিভাবে সম্ভব একজন গভর্নরের তালিকা গরিবদের তালিকার ভিতরে চলে আসে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন, সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের জন্য যে বরাদ্দ দেওয়া হয় ওই বরাদ্দ তিনি 1 টাকাও নিজে খরচ করেন না, বরং জনগণের জন্য যে সম্পদ বরাদ্দ হয় প্রতিটি সম্পদ দিনার দিরহাম হিসাব করে করে তিনি সবার মাঝে বন্টন করে দেন। তিনি একটা দিনার দিরহামও অবৈধভাবে অন্যায়ভাবে নিজের জন্য রাখেন না। আল্লাহু আকবার। তিনি সব জনগণকে দিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি বের হয়ে গেছে যে আমার একজন নির্বাচিত প্রতিনিধি, সে হিমসের গভর্নর, অথচ গরিবদের তালিকায় তার নাম সবার আগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্নভাবে সাঈদ ইবনে আমির আল-জুমাহির জন্য 1000 দিনার একটা পুটলির মধ্যে করে তার জন্য স্পেশাল ভাবে পাঠিয়ে দিলেন। সাঈদ ইবনে আমির আল-জুমাহি যখন এই পুটলিটা পেল, আল্লাহু আকবার বলে এমন জোরে চিৎকার মেরেছে, তার বিবি বলল, ও সাঈদ ইবনে আমির আল-জুমাহি কি হয়েছে আপনার? বলল, আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে, আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে। সাঈদ ইবনে আমির আল-জুমাহির স্ত্রী বলল, কিসের দুনিয়া ঢুকলো? তিনি বললেন, এতদিন আমার ঘরে এত অর্থ সম্পদ ছিল না, আমি প্রতিযোগিতা করেছি নেক কাজের, ভালো কাজের, কিন্তু এখন আমার ঘরের ভিতরে যখন সম্পদ ঢুকে গেছে, অধিক পরিমাণে সম্পদ যখন আমার ঘরে ঢুকে গেছে, এবার আমি আল্লাহকে ভুলে যাব, আমি দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাব। কারণ যার ঘরের মধ্যে প্রচুর পরিমাণ অর্থ থাকে সে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার কথাই চিন্তা করে। কথা ঠিক কিনা? আর আমাদের দেশে দেখা যায় মাঝে মধ্যে নেতা কি খাটের নিচে তেল পাওয়া যায়, ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আবার ভালো আছে, খারাপ যেরকম আছে ভালো আছে। দেখেন, ভালো লোকগুলোকে সামনে এগিয়ে নেয় কেউ নেয় না, ভালো লোকগুলোকে সামনে এগিয়ে নিতে চায় না। কারণ ভালো লোকগুলো সামনে যদি নেতৃত্বে চলে আসে, যেগুলোর চরিত্র খারাপ, যেগুলো নাম্বার 2, ওগুলো সুবিধা করতে পারবে না। এই জন্য ত্যাগী যারা আছে, চরিত্রবান যারা আছে, ইসলামিক মাইন্ডের যারা আছে, এদেরকে অনেক সময় সামনে নিয়ে আসা হয় না, ঠিক না? সুতরাং অর্থের প্রতিযোগিতা করবেন ন্যায় ভাবে না অন্যায় ভাবে? কতক্ষণ ন্যায় ভাবে না অন্যায় ভাবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তার জীবন নিয়ে গবেষণা করলাম, দেখলাম যে উনি ওই সময়ে, দেখেন আজ থেকে কত বছর আগে, 1500 বছর আগে চিন্তা করেন, উনি 40,000 দিনারের মালিক ছিলেন। আমি ক্যালকুলেশন করে দেখলাম বর্তমানে 40,000 দিনারের বাজার মূল্য হচ্ছে প্রায় 1.5 কোটি টাকা। আল্লাহু আকবার। এত টাকার তিনি মালিক ছিলেন। এই অর্থ দিয়ে তিনি দুনিয়ার প্রতিযোগিতা করেন নাই, বরং মক্কাতে 36,000 দিনার এবং মদিনাতে 4,000 দিনার সবগুলো ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার।
তাবুকের যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহ নবী সব সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা, ইসমাউ কওলি, তোমরা আমার কথা শোনো। তাবুকের যুদ্ধ শুরু হয়ে যাবে, তাবুকের যুদ্ধ শুরু হয়ে যাবে। যার কাছে যা আছে ইসলামের জন্য নিয়ে আসো, নেক কাজের প্রতিযোগিতার জন্য তোমরা নেমে পড়ো। সব সাহাবী যার যার গতিতে তাদের বাড়িতে চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামর্থ্য অনুযায়ী নিয়ে আসলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলো, যার যার গতিতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলো, আব্দুল্লাহ ইবনে জুবাইর নিয়ে আসলো। এভাবে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী নিয়ে আসলো। আল্লাহ রাসূল দেখলেন সবাই আছে, একজন নাই, তার নাম কি? কথা বলেন না, কি নাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল খুঁজে পাচ্ছেন না। আল্লাহ নবী বললেন, আইনা আবু বকর, আমার প্রিয় সাহাবী আবু বকর কোথায়? সবাই তাদের দান অনুদান সাদাকাগুলো আমার সামনে এসে হাজির করেছে, কিন্তু আমার আবু বকরকে আমি দেখি না কেন? আল্লাহ নবী ইলতিফাত দৃষ্টি দিলেন চতুর্দিকে, আল্লাহ নবী তাকাচ্ছেন, কিন্তু কোথাও আবু বকরকে দেখা যায় না। আল্লাহ রাসূল বললেন, আমার আবু বকর কোথায়? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার আবু বকর কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেয়াল আছে, দেয়ালের পাশেই আপনার সাহাবী আবু বকর কান্না করতেছে। আল্লাহ রাসূল বললেন, ইয়া আবু বকর তাআল হানা, ও আবু বকর এদিকে আসো। লিমাযা ইউবকিকা ইয়া আবু বকর, ও আবু বকর তুমি কেন কান্না করতেছো? চোখ থেকে কেন পানি পানি পড়তেছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে পরকালের জন্য সবাই প্রতিযোগিতা করেছে, জিহাদের জন্য, তাবুক যুদ্ধের জন্য সবাই দিয়েছে, এত পরিমাণে দিয়েছে। দূর থেকে আমি যখন দেখলাম হযরত উসমান জিন্নুরাইন বিশাল পরিমাণের দানের স্তূপ আপনার সামনে এসে হাজির করেছে। আলী বিশাল পরিমাণের দান করেছে, ওসমান বিশাল পরিমাণের দান করেছে, আব্দুল্লাহ ইবনে তালহা বিশাল পরিমাণে দান করে আপনার সামনে এনেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের তো এত বেশি কিছু নাই, আমি বেশি কিছু দান করতে পারি নাই। সামান্য কিছু দিনারের হাত ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, এই সামান্য অর্থ নিয়ে রাহমাতাল লিল আলামিন সামনে কেমনে হাজির হব? এই কারণে আমি দূরে লুকায় আছি, আপনার সামনে আমি আসতেছি না। আল্লাহ রাসূল বলল, আবু বকর, ইসলামের জন্য তুমি এত পরিমাণ দিয়েছো, তাবুক যুদ্ধের জন্য ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে এসেছো। আবু বকর সত্য করে বলো, ঘরের ভিতরে তুমি কি রেখে এসেছো? হযরত আবু বকর বলল, ওয়াল্লাহি বিরাব্বিল কাবা মা ইউবকা আলাইনা, আমার কাছে কোনো কিছুই অবশিষ্ট নাই, যা ছিল ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ রাসূলের কদম মোবারকে এনে হাজির করেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যিনি চিন্তা করলেন দুনিয়ার প্রতিযোগিতা, মানুষ দুনিয়ার জন্য মানুষ কত বেশি ব্যস্ত, অথচ আবু বকর পরকালের প্রতিযোগিতা করতে যায় ঘরের মধ্যে আল্লাহ রাসূলকে রেখে এসেছে। ঘরের ভিতরে কোনো দিনার দিরহাম রেখে আসে না। আল্লাহু আকবার। কি প্রতিযোগিতা! আল্লাহ নবী বললেন, আবু বকর, আজকে যদিও তোমার পত্রিকা দানটা ছোট মনে হয়, কিন্তু প্রতিযোগিতায় সবার চেয়ে তুমি এগিয়ে আছো। আল্লাহু আকবার। এই জন্য ইসলামের জন্য সাহাবায়ে কেরাম দান দিয়েছেন, মাল দিয়েছেন। এখনো যদি ইসলামের জন্য দান মাল দেওয়ার আগে আমরা যদি কি রাজি আছি? রাজি আছি? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন,
সন্তুষ্ট হয়ে ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله আল্লাহ এমন কিছু বান্দা রয়েছে, মানুষের মধ্যে এমন কিছু আছে যারা আল্লাহর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আল্লাহু আকবার। পরকালীন প্রতিযোগিতায় নিজেকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহু আকবার। দেখেন সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা, দেখেন বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীদেরকে, মুজাহিদদেরকে রিক্রুট করছেন বদর যুদ্ধের জন্য। সাহাবী সংখ্যা হচ্ছে 313 জন। কতজন? সবাই বলেন না কতজন? 313 জন। আর ওইদিকে মুশরিক কুরাইশরা হচ্ছে 1000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন না, টেনশন করলেন না, পরেশান হলেন না, ডিপ্রেশন নাই, চিন্তা নাই, কারণ বিজয় দেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা তোমরা কি আজকে বদরের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত কিনা? আজকের এই যুদ্ধ তো হচ্ছে সেই যুদ্ধ, সেই যুদ্ধ বাবার বিরুদ্ধে ছেলেকে অস্ত্র ধরতে হবে, তরবারি ধরতে হবে, আবার ছেলের বিরুদ্ধে বাবাকে তরবারি ধরতে হবে। তোমরা রাজি আছো নাকি? ময়দানে জিহাদ করে জান্নাতের প্রতিযোগিতায় শামিল হয়ে যেতে চায়। আল্লাহু আকবার। দুর্বীর হব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের একজন সাহাবী ওমর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, ও মুইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার সাহাবীরা, কেন তোমরা বসে আছো? তোমরা দাঁড়িয়ে যাও আর ওই জান্নাতের দিকে দৌড়ে যাও, ওই জান্নাতের প্রতিযোগিতায় তোমরা শামিল হয়ে যাও। সেই জান্নাতের দৈর্ঘ্য হচ্ছে আকাশ আর জমিনের চাইতে বিশাল। আল্লাহু আকবার। উমার ইবনে হুমাম, যুবক সাহাবী, তার হাতের মধ্যে ছিল খেজুর। কি ছিল? খেজুর ছিল। উমার ইবনে হুমাম হাত থেকে খেজুরগুলো ফেলে দিলেন, বললেন, বাহ বাহ, এটা আরবদের একটা কথা, তার মানে হলো আল্লাহ রাসূল মা আ'জাবাহু ওয়া আহসানাহু, আল্লাহ রাসূল কত চমৎকার কথা বলেছেন। যত তাড়াতাড়ি ওই বদরের ময়দানে যাওয়া যাবে তত বেশি আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। সাহাবায়ে কেরাম কেমন প্রতিযোগিতা করেছেন দেখেন। আল্লাহ রাসূলের যুবক সাহাবী উমার ইবনে হুমাম হাত থেকে খেজুরগুলো ফেলে দিলেন আর একটা দৌড় দিলেন। দৌড় দিয়া বললেন, আমরা যদি খেজুরগুলো খেতে যাই তাহলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, খেজুরগুলো খেতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার। হাতের খেজুরগুলো ফেলে দিয়ে বদরের ময়দানে জিহাদ করেছে। যতজন শহীদ হয়েছে 14 জন সাহাবী। আল্লাহ রাসূলের কাছে সবগুলো শহীদের লাশ আনা হলো। আল্লাহ রাসূল উমর ইবনে হুমামের দিকে তাকালেন। সাহাবায়ে কেরাম বললেন, ও আমার ইয়া রাসূলুল্লাহ, আতারিফুহু, আপনি কি এই সাহাবীকে চেনেন নাকি? আল্লাহ নবী বললেন, বালা, অবশ্যই আমি আমার এই সাহাবীকে চিনি। এই সাহাবী তো সেই সাহাবী যে জান্নাত পাওয়ার জন্য নিজের হাতের খেজুরগুলো ফেলে দিয়ে বদরের ময়দানের দিকে দৌড় দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, তোমরা সত্য রাখো, ইন্নী উশাহিদু ইন্নাহু মিন আহলিল জান্নাহ। ওয়া আমার সাহাবীরা শুনো, আমার সাহাবী উমর ইবনে হুমাম সে জান্নাতের জন্য প্রতিযোগিতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জন্য কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। এজন্য প্রতিযোগিতা হতে হবে এমন যেই প্রতিযোগিতা করলে পরে, যেই প্রতিযোগিতা আপনাকে জান্নাতে নেয় সেই প্রতিযোগিতা করতে হবে। যেই প্রতিযোগিতা করলে জাহান্নামে হতে হয় সেই প্রতিযোগিতা করা যাবে। আজকে দুনিয়ার সম্পদের পিছনে প্রতিযোগিতা করতে গিয়ে, ক্ষমতার পিছনে দৌড়তে গিয়ে
সম্পদের পিছনে দৌড়তে গিয়ে আজকে আমরা দুনিয়া দুনিয়া করতে করতে পরকালকে ভুলে গেছি। পরকালের কোন প্রতিযোগিতাই নাই, ঠিক কিনা কর? মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আযান দেয়, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, মুয়াজ্জিনের ডাকে মসজিদের দিকে কেউ আসে না। অথচ নেতা যদি ডাক দেয়, নেতার ডাকে ময়দান পরিপূর্ণ হয়ে যায়। কথা বলেন না কেন? মুয়াজ্জিনের ডাকে মসজিদ ভরে যায় না, বরং নেতা ডাক দিলে মাঠ ভরে যায়, ঠিক কিনা কর? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে মানুষরা দুনিয়ার প্রতিযোগিতা করে না, নাকি আখিরাতের প্রতিযোগিতা করে? দুনিয়ার প্রতিযোগিতা করে, আখিরাতের প্রতিযোগিতা করে। অথচ আল্লাহ পাক বলছেন ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করো, চাই সেটা দুনিয়ার হোক অথবা পরকালীন হোক, ঠিক কিনা কর? এবার বলেন, যারা নামাজ পড়ে তারা কল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করে, ঠিক কিনা কর? যারা যাকাত দেয় তারা কল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করে, যারা দান করে তারাও কল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করে, ঠিক কিনা কর? মদিনাতে একজন যুবক এতিম বালক ছিল, এতিম ছেলে। ওই এতিম ছেলের পাশে ছিল আরেকজন মানুষ, তার নাম হলো আবু লুবাবা। ওই আবু লুবাবা অন্তরটা ছিল বড় কঠিন, শক্ত হৃদয় ছিল। এতিম ছেলেটা তার যে জমি ছিল, এই জমির চতুর্পাশ দিয়ে ওয়াল তৈরি করবে, দেয়াল তৈরি করবে, কিন্তু প্রতিবেশী আবু লুবাবা একটা গাছ ওই এতিম ছেলেটার জমির দিকে ঠুকেলে আছে, এলাম দিয়ে আছে, এই জন্য সে ওয়াল তৈরি করতে পারে না। বুঝলেন আপনারা? এতিম ছেলেটা দেয়াল তৈরি করবে, তার জমিনের সীমানা দিবে। এখন জমিনের সীমানা দিতে গিয়া দেখে তার প্রতিবেশী আবু লুবাবার একটা গাছ তার জমিনের উপরে হেলে আছে। এখন সে তার ওয়ালটা তৈরি করতে পারতেছে না। এখন প্রতিবেশীকে বলল, আবু লুবাবা, তুমি এই গাছটাকে আমাকে দান করে দাও। কি করে দাও? নতুবা আমার কাছে এটা বিক্রি করো। এখন আবু লুবাবার হৃদয়টা ছিল খুব শক্ত। সে চিন্তা করলো, না, আমি বিক্রিও করবো না, তাকে এই গাছটা আমি দানও করবো না। এখন এতিম ছেলেটা চিন্তা করছে যে আল্লাহ রাসূলের কাছে গেলে সঠিক বিচার পাওয়া যাবে, আর আল্লাহ রাসূল যদি বলে তাহলে আবু লুবাবা গাছটা হয় আমাকে দিয়ে দিবে, নতুবা আমার কাছে বিক্রি করবে, আর আমি এই আমার যে ওয়াল আছে সেই ওয়ালটাকে সীমানা প্রাচীর দিয়ে আমি সুন্দর করে তুলতে পারবো। আল্লাহ রাসূলের কাছে মামলা দায়ের করলো এতিম বালকটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাকছে, ডেকে বলছে, আবু লুবাবা, তুমি এই এতিম ছেলেটাকে একটু সহযোগিতা করো। সে তোমার এই গাছটা এদিকে হেলে আছে, বাঁকা হয়ে আছে, এই জন্য সে ওয়াল করতে পারছে না, তাকে তুমি একটু গাছটা দান করো। আবু লুবাবা বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, লাম আনফাকাহু, আমি তাকে গাছটা দান করতে পারবো। আল্লাহ রাসূল বলছে, তুমি এটা বিক্রি করো। সে বলছে, না, আমি বিক্রিও করবো না। দেখেন, মাঝে মধ্যে আমাদের এরকম প্রতিবেশীও আছে, আমাদের উপকার হোক এটা চায় না, ঠিক কিনা কর? আমাদের কল্যাণ চায় না, বরং কল্যাণ চায়। কথা বল না কেন? উপকার হোক এটা চায় না। এখন আল্লাহ রাসূল দেখেন রাহমাতাল লিল আলামিন রিকোয়েস্ট করছেন, এরপরেও আবু লুবাবা রাজি হচ্ছে না। দীর্ঘক্ষণ আল্লাহ রাসূল তাকে বুঝাচ্ছেন, কিন্তু সে কোনো মতেই রাজি হচ্ছে না। ওই মজলিসের মধ্যে আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, নাম হচ্ছে আবু দাহদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আবু লুবাবাকে যতই বুঝালেন, যতই নসিহত করলেন, আবু লুবাবা কোনো মতেই রাজি হচ্ছে না। আল্লাহ রাসূল এবার তাকে অফার দিলেন, আবু লুবাবা, তুমি যদি এতিম ছেলেটাকে এই খেজুরের গাছটা দিয়ে দাও, আমি আল্লাহর নবী তোমাকে বলছি, জান্নাতের ভিতরে তোমার জন্য আমি একটা খেজুরের গাছের ব্যবস্থা করে দিব। এরপরও আবু লুবাবার হৃদয়টা নরম হয় না, মনটা নরম হয় না। এরকম নিষ্ঠুর মানুষ বর্তমানেও আছে কিনা? ওরে কোরআনে ধরে না, হাদিসে ধরে না, ইসলামের কথা বললেও হৃদয়টা নরম হয় না। এরকম আছে কিনা?
আল্লাহ নবী ওরা অতভাবে বুঝাইতেছে, বুঝতেছে না। এবার রাসূল তাকে সরাসরি প্রস্তাব দিয়েছে, আবু লুবাবা, জান্নাতের একটি গাছের বিনিময়ে হলো তুমি এই গাছটা এতিম বালকটাকে দিয়ে দাও। আবু লুবাবা বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমি দিতে পারবো না। ওই মজলিসের মধ্যে ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের গাছটা শুধুমাত্র আবু লুবাবার জন্য নির্দিষ্ট নাকি সবার জন্য? আল্লাহ রাসূল বলছেন, এই গাছটা যদি কেউ কিনে নেয় অথবা যেভাবে করে হোক এই গাছটা যদি দান করা হয় তাহলে সেও জান্নাতের মালিক হয়ে যাবে। এবার আবু দাহদা দাঁড়িয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে আমার একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে সিত্তা তুমি আশজারু মিনান নাখলে, প্রায় 600 খেজুর গাছের একটি বাগান আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই 600 খেজুর বাগান বিশিষ্ট খেজুর গাছের খেজুর বাগান দিয়ে 600 খেজুর বাগানের বিনিময়ে আবু লুবাবা থেকে এই খেজুর গাছটা কিনতে চাই। আবু লুবাবা মনে মনে চিন্তা করলো, আবু দাহদা মনে হয় যেন তার সাথে মশকরা করতেছে, কারণ হলো একটা খেজুর গাছের জন্য 6টা খেজুর গাছ দিবে, এটা কোন পাগলে করবে? করবে না, সে বিশ্বাস করে না। আবু দাহদা বলল, আল্লাহে, তুমি যদি তোমার এই খেজুর গাছটা যদি আমাকে দিয়ে দাও তাহলে আমি মদিনার সবচাইতে বড় খেজুর বাগান যেটা আমার আছে, শুধু খেজুর গাছ আছে তা না, ওই খেজুর বাগানের ভিতরে আমার থাকার জন্য একটা ছোট্ট ঘর আছে, একটা সুপেয় মিষ্টি পানির ঝর্ণা আছে। তুমি যদি ওই খেজুর গাছটা দিয়ে দাও তাহলে আমি তোমাকে সব দিয়ে দিব। আল্লাহু আকবার। আবু লুবাবা রাজি হয়ে গেল, আবু দাহদা সেও সম্মত হয়ে গেল। 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানের মাঝ দিয়া ওই যে একটা গাছ কিনে নিয়েছে এতিম বালকের জন্য। আল্লাহ রাসূল বলছেন, ও আবু দাহদা, তুমি আজ যে কাজটি করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে গিয়েছে। তুমি যে কল্যাণের কাজ করেছো, ভালো কাজটি করেছো, এই এতিম যুবকের জন্য তুমি সুবিধা করে দিয়েছো, তার জন্য তুমি গাছটা কিনে নিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে অগণিত খেজুর গাছের ব্যবস্থা করে দিবে। বাড়িতে যখন আসলো আবু দাহদা, খেজুর বাগানের ভিতরে ঢুকলো, বিবিকে বলল, বিবি রে, এই ঘর থেকে বের হয়ে যাও। সন্তানদেরকে বললেন, এই ঘর থেকে বের হয়ে যাও। বিবি বলল, কেন? বলল, আমি আমার একজন মুসলমান বাইরে উপকার করতে যায়, আমি একটি ভালো কাজ করতে যায়, একটা জান্নাতের খেজুর গাছের বিনিময়ে আমি আমার 600 খেজুর গাছ বিশিষ্ট এই বাগান, এই ঘর, এই জান্নাত সবকিছু আল্লাহর জন্য দান করে দিয়েছি। আল্লাহু আকবার। আজকে মুসলমানরা মসজিদে দান করতে বলে, যদি বলা হয় যেটা চেয়ার নোট, যেটা বাজারে চলে না, চার দোকানদার ফিরাই দিছে, তারপর যায় পান দোকানদার ফিরাই দিছে, কেউ নেয় না, ওই নোটটা মসজিদে শুক্রবার দিয়ে বলে আল্লাহ 10 টাকা দিচ্ছি। এরকম আছে? কথা বলে না, আছে কিনা? আহারে বাঙালি দোকানে বসে 15 টাকার নাস্তা করে হোটেল বয়কে সিয়ারকে 10 টাকা বকশিশ দেয়, ওই লোকটা মসজিদে এসে 5 টাকা দিয়ে বলে 3 টাকা ফেরত দেন। আছে কিনা ভাই? কথা বলা আছে কিনা? আহা, আল্লাহ রাসূলের সাহাবীদের যে নজরানা দ্বীনের জন্য, ইসলামের জন্য যে কুরবানি, সেই কুরবানি আমরা মুসলমান হিসাবেও সেই নজরানা কুরবানি আমাদেরকেও করতে হবে। ঠিক কিনা বলেন? নেক কাজের প্রতিযোগিতা প্রত্যেকটি মুমিন মুসলমানকে করতে হবে, কারণ আমরা শুধু দুনিয়া চাই না, আমরা পরকালও চাই। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, দেখেন কোন মুফাসসির বলেছেন, এই যে আল্লাহ পাক বলছেন ফাসতাবিকুল খায়রাত, ভালো ভালো কাজের প্রতিযোগিতা করো। মুফাসসির কেরাম বলেছেন আল খায়রাত এই শব্দ দিয়ে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হক। প্রথমে কার হক?
যেমন আপনি যদি নামাজ পড়েন আপনি কল্যাণমূলক কাজ করেছেন। আমি প্রথমে ইঙ্গিত দিয়েছি, আপনি যদি রমজানে যাকাত দেন আপনি কল্যাণমূলক কাজ করেছেন, টাকা হয়েছে, হজ করেছেন, কল্যাণমূলক কাজ করেছেন। অর্থাৎ এই খয়রাত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ যত ইবাদত আছে সব আল্লাহু আকবার। 2 নম্বর কল্যাণমূলক কাজের প্রতিযোগিতা। এই কল্যাণমূলক খয়রাত বলে উদ্দেশ্য হয়েছে মুফাসসিরিন কিরাম বলেছেন হাক্কুন নাস, মানুষের অধিকার। যেমন মা বাবার খেদমত করা, এটা কি কল্যাণমূলক কাজ না? কথা বলেন। আচ্ছা, আপনি সব করেছেন, আল্লাহর হক আদায় করেছেন, কিন্তু মা বাবাকে কষ্ট দিয়েছেন, মনে হয় জান্নাতে যাবেন? কথা বলেন, যাবেন? এই জন্য আল্লাহর হক বাস্তবায়ন করা এটাও খয়রাত, এটাও কল্যাণমূলক কাজ। আবার মানুষের হক আদায় করা এটাও কি কল্যাণমূলক। এই মানুষের মধ্যে সবার আগে হক হচ্ছে মা বাবার খেদমত, ঠিক কিনা কর? বহু মানুষ আমি দেখছি মা বাবাকে বাদ দেয় না, মা বাবার খবর নেয় না, মাজারে যায় পীর সাহেবের জন্য 1000 টাকার ফল নিয়ে যায়, ঠিক কিনা কর? আমি গত মাসে লাস্ট মান্থে আমি সিলেট গিয়েছি প্রোগ্রাম করার জন্য। এক লোক দেখলাম আপনার গজার মাছের জন্য খাবার নিয়ে আসছে, মাজারের জন্য প্যাকেটে করে টাকা নিয়ে আসছে, এরপরে ওই জায়গাতে যারা আছে ওদের জন্য ফল নিয়ে আসছে। তো ওই লোকটাকে আমি ডাকলাম, ডেকে বললাম যে ভাই সত্য করে বলবেন আপনি ফল খাইছেন যে কয় মাস হয়েছে? হুজুর আমি কোন মাসে ফল খাইছি এটা ভুলে গেছি। নিজে খায় না, নিজের বাপ মাকে দেয় না, পীর সাহেবের জন্য, পীর সাহেবের মুরিদদের জন্য, মাজারের খাওয়ার জন্য ফল নিয়ে গেছে। আচ্ছা করে চাইতে নির্দিষ্ট লোক পৃথিবীতে হতে পারে কিনা? কর আসিফ দরবার পীর সাহেবের জন্য, মুরিদের জন্য হাদিয়া নিয়ে যায়, অথচ মা বাবাকে জীবনে 10 টাকা হাদিয়া দেয় নাই। এরকম ফলাফল আছে কিনা? তাহলে আল্লাহর জন্য দান করা, ইবাদত করা, এরকম যে এটা যেরকম কল্যাণমূলক কাজ, ঠিক মানুষের হক আদায় করা এটাও কল্যাণমূলক কাজ, ঠিক কিনা কম? এই মানুষের মধ্যে সবার আগে আপনার কাছে যে হক মা বাবা, ঠিক কিনা কম? মায়ের হক, বাবার হক যা আদায় করবে সে কল্যাণমূলক কাজে এগিয়ে থাকবে। সুবহানাল্লাহ কম। দেখেন কোরআনের সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহর পরে কাদের হক? সবাই বলেন কাদের হক? মা বাবার হক। এরপরে প্রতিবেশী, নিকটাত্মীয়, আপনার আপনজন যারা আছে তাদের হক। এখন আমরা দেখি মাঝে মধ্যে অনেকে হজ করে, মক্কা শরীফ যায়, কিন্তু মেয়েদের হক দেয় না, আছে কিনা? কর আপনাদের মিলন শরীফে মনে হয় নাই? আছে কিনা? আছে কিনা? ভাই ভাইয়ের হক মেরে দেয়। এটা কি কল্যাণমূলক কাজ না অকল্যাণমূলক কাজ? সবাই বলেন না। আমার সম্মানিত ভাইরা, আল্লাহর হক যেরকম পালন করা কল্যাণমূলক, ঠিক তেমনি ভাবে মানুষের যে হক গুলো আছে সেই হক গুলো আদায় করা এটাও কল্যাণমূলক কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হেরা গুহার ভিতরে জিবরাইলের সাথে দেখা হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালামের সাথে যেদিন দেখা হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সাথে মুলাকাত করলেন। আল্লাহ রাসূলের সাথে মুলাকাত করার কারণে আল্লাহ রাসূলের শরীরের ভিতরে জ্বর এসে গেছে। আল্লাহ নবী প্রচন্ড ভয় পেয়ে গেলেন। বাড়িতে এসে খাদিজাকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে তুমি কম্বল পেঁচায় দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি মনে হয় যেন মারা যাবো, আমি ভয় পেয়ে গেছি। আল্লাহ রাসূল যখন এই কথা বলল, খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ কাল্লা ওয়াল্লাহি লা ইউখদিকাল্লাহ, আমি ধারণা করতেছি আল্লাহ পাক আপনাকে কখনো সম্মান করবে না। কেন করবে না? ইন্নাকা লাবাসিরুর রাহমাত, আপনি আত্মীয়তার হক, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। অত করিও যাইফা, আপনি মেহমানকে সম্মান করেন। ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, সমাজের মধ্যে বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত যারা আছে তাদের হক আপনি পালন করেন। ও রাসূল, আমি তো মনে করি আল্লাহ পশ্চিম কালেও নয়, আল্লাহর শপথ করে বলছি, মা ইউখদিকাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমান করবে না। কারণ যিনি কল্যাণমূলক কাজ করেন, যিনি ভালো কাজ করেন, মাসদুমদের সাথে যিনি আছেন, মেহমানকে যিনি সম্মান করেন, অসহায় দরিদ্র যারা আছে তাদের মাথার মধ্যে যিনি বোঝা বহন করেন, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো অপমান করবে না। আল্লাহু আকবার। আমি যদি বলি আল্লাহু আকবার, এজন্য আমি বলি আপনি শুধু আল্লাহর হক পালন করলে হবে না। আপনি মনে করবেন না 2 ওয়াক্ত নামাজ পড়লাম, ভালো কাজ করলাম, কল্যাণমূলক কাজ করলাম, নেকির কাজ করলাম, আমি মনে হয় জান্নাতে চলে যাব না। আপনি যদি কার উপরে জুলুম করেন তাহলে আপনি কল্যাণমূলক কাজ করলেন না, বরং অন্যায় কাজ করেছেন। আপনি যতই ভালো কাজ করেন না কেন, আল্লাহর হক পালন করেন না কেন, কার উপর যদি জুলুম করেন, আপনার সব আমল যিনি বাদ করে দিবেন তিনি কে? আল্লাহ নবী বলেছেন, খবরদার জুলুম করবে না। ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ মাজলুমের বদদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে লা হিজাবা, কোনো পর্দা। আর জুলম জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম বান্দার জন্য বড় মারাত্মক অবস্থা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। এজন্য আপনি ইবাদত করেন, বন্দেগী করেন, তাহাজ্জুদ পড়েন, তাসবিহ পড়েন, তাহলিল পড়েন, এগুলো ভালো কাজ, কল্যাণমূলক কাজ, কিন্তু সাথে সাথে মানুষের হক নষ্ট করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হক যদি কেউ পালন না করে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, আবার আল্লাহ ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে। কিন্তু আপনি যদি এই পৃথিবীতে কারো প্রতি জুলুম করেন, অন্যায় আচরণ করেন, মানুষের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, কাউকে যদি কষ্ট দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক নষ্ট করার কারণে, বান্দার সাথে জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কালেও আপনাকে মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর হক যেমনি পালন করব, ঠিক তেমনি ভাবে মানুষের হক যেটা আমার কাছে আছে সেটাও আমি পূরণ করব। তাহলে আমি হব কল্যাণমূলক কাজের প্রতিযোগী। ঠিক কিনা বলেন? আরেকটি কল্যাণমূলক কাজ যে তাফসীর থেকে তাকরীর করেছি, সেটা কি কল্যাণমূলক কাজ? প্রথমে বলছি আল্লাহর হক পালন করা, মনে আছে আপনাদের? 2 নম্বর মানুষের হক পালন করা, কল্যাণমূলক কাজ। যত হক আছে, আত্মীয় স্বজন বলেন, প্রতিবেশী বলেন, অনাত্মীয় বলেন, যা আছে, যত মানুষ আছে, সবার হক পালন করা, পূরণ করা আপনার উপর দায়িত্ব। এটা কল্যাণমূলক কাজের মধ্যে পড়ে। 3 কল্যাণমূলক আরেকটি কাজ আছে, সেটা হলো সৎ কাজ আদেশ, অসৎ কাজে নিষেধ। ঠিক কিনা কর? আজকে বহু মানুষ আছে নিজে ভালো কাজ করে, কিন্তু কাউকে অন্যায় কাজ থেকে নিষেধ করে না। ঠিক কিনা কর? অনেক মুরব্বী আছে, তার বাড়িতে বিয়ের সময়, ছেলের বিয়ে, নাতির বিয়ের সময় ড্যাক্সেট বাজে, বাদ্য বাজে, বক্স বাজে, তিনি নিষেধ করে না। আছে কিনা কর? ওনাকে যদি বলা হয়, চাচা মিয়া আপনার বাড়িতে বিয়ে হচ্ছে, বাদ্য বাজতেছে, এগুলো নিষেধ করেন, উনি কয় আহারে ওরা ছোট মানুষ, ছেলে পেলে মানুষ, এগুলো করতেই পারে, ওরা ওদের কাজ ওরা করুক, আমার কাজ আমি করি। আছে কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আমরা মহিলাদেরকে দায়ুস বলি, আল্লাহ রাসূল বলছেন দায়ুস হলো সেই পুরুষ আল্লাযী ইউকিরু ফি আহলিহি মিনাল খুবুস, যে তার পরিবারের মধ্যে খারাপ কাজ চলে, অন্যায় কাজ চলে, অশ্লীল কাজ চলে, ইসলাম বিরোধী কাজ চলে, যে ব্যক্তি নিষেধ করে না বরং সে ইকরার করে, সমর্থন করে, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি হলো দায়ুস। ঠিক কিনা বলেন? সুতরাং অসৎ কাজ যেখানে হবে, সে কাজ যদি আপনি ক্ষমতা থাকে, ক্ষমতা দিয়ে আপনি চেষ্টা করবেন, ক্ষমতা নাই বক্তব্য দিয়ে আপনি সেটার প্রতিবাদ করবেন, বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই, সুযোগ নাই, আপনি অন্তত অন্তর দিয়ে ঘৃণা করবেন। ঠিক কিনা বলেন? আজকে এই কল্যাণমূলক কাজে বহু মানুষ আছে নাই। হাদিসের মধ্যে এসেছে ইসরাঈলী আওয়াজ, আল্লাহ নবী বলেন
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও অমুক এলাকাটাকে উল্টায় দাও। জিবরাইল আসলো ফেরেশতাদেরকে নিয়ে, দেখলো ওই সমাজের মধ্যে এমন একজন আল্লাহর গোলাম আছে, ফিহি আবিদুন, ওই এলাকার মধ্যে এমন একজন আবিদ আছে, এক পলক চোখের একটা পলক ফেলতে যতক্ষণ সময় লাগে, চোখের একটা পলক ফেলতে যতটুকু সময় লাগে, ওই আল্লাহর গোলামটা, আল্লাহর ওলিটা, বুজুর্গ ওই মুহূর্তের জন্য আল্লাহর অবাধ্য হয় নাই, আল্লাহর অবাধ্য হয় নাই, সে এত বড় একজন আল্লাহর ওলি। এখন জিবরাইল আলাইহিস সালাম যখন ওই এলাকাটাকে ধ্বংস করতে আসছে, তিনি চিন্তায় পড়ে গেছে। আল্লাহ বলছে এলাকাটাকে উল্টা দেওয়ার জন্য, অথচ ফিহি আবিদুন, এই জায়গার মধ্যে একজন আবিদ ব্যক্তি আছে, কিভাবে কাইফা ইউকাল্লিবাহু, কিভাবে আমি এটাকে উল্টায় দেব। আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই সমাজের মধ্যে একজন ভালো মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে মেসেজ দিয়ে দিলেন, জিবরাইল যাও যাও যাও, আমি বুঝে শুনে আদেশ দিয়েছি, ওই এলাকার মধ্যে যে বুজুর্গ আছে তাকে সুস্থ সমাজটাকে উল্টায় দাও। আল্লাহু আকবার। কেন দিবা? কারণ সে ভালো কাজ করতেছে, নেক কাজ করতেছে, কল্যাণমূলক কাজ করতেছে, ভালো ভালো কাজ করে, নিজে নামাজ পড়ে, তাসবিহ পড়ে, জিকির আজকার করে, সব কিছু করে, কিন্তু তার সমাজের ভিতরে অন্যায়, অশ্লীল, জুলুম সব চলে। এক মুহূর্তের জন্য সে নিষেধ করে না, এক সেকেন্ডের জন্য সে কাউকে অন্যায় কাজ থেকে নিষেধ করে নাই। আল্লাহ পাক বলেন, এই বুজুর্গি আমার দরকার নাই, এই লোকটা যে অসৎ কাজে নিষেধ করে নাই, এই জন্য ওই অপরাধীদের সাথে মিলাইয়া তাকেও তুমি ধ্বংস করে দাও। আল্লাহু আকবার। শুধু নামাজ নাম, নামাজ কল্যাণমূলক কাজ নয়, মানুষের হক আদায় করা শুধুমাত্র কল্যাণমূলক কাজ নয়, বরং সমাজে, রাষ্ট্রে, যে কোনো জায়গাতে, পরিবারে অসৎ কাজ দেখলেই বাধা দেওয়া, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, এটাও কল্যাণমূলক কাজ, ঠিক কিনা কম? আর 1 মিনিট আছে। আল্লাহ পাক বলছেন, সৎ কাজের আদেশ সবাই দিবে না, একদল থাকবে তারা সৎ কাজের আদেশ দিবে, আর একদল থাকতেই হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر। আল্লাহ পাক বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা গোষ্ঠী, একটা দল থাকবেই যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটাও কল্যাণমূলক কাজ, ঠিক কি না? সর্বশেষ আল আমালু আস-সা'য়ু লিইকামাতিদ দ্বীন, দ্বীনকে কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, এটাও কল্যাণমূলক কাজ, ঠিক কি না? কিন্তু বহু হুজুর আছে দ্বীন কায়েমের লাগবে না, দ্বীন এমনি কায়েম হবে, অথচ আল্লাহ পাক বলছেন আতিমুদ্দীন, নামাজ যেরকম পড়ো দ্বীন কায়েমও পড়ো, ঠিক কি না? এক শ্রেণীর মুরব্বীরা আছে, বুজুর্গরা আছে, তাসবিহ টিপলেই চলে, জিকির করলেই চলে, দ্বীন কায়েম লাগবে না। না, আমি বলি নামাজ যেরকম পড়ো ঠিক তেমনি ভাবে দ্বীন কায়েমও পড়ো, ঠিক কি না? বলে যত কল্যাণমূলক কাজ আছে আল্লাহ যেন আমাদেরকে সবগুলো করে পরকালের জান্নাতের প্রতিযোগিতায় আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আর যদি বলেন আমিন। আমি অসুস্থ, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বাকি যেই প্রোগ্রামগুলো আছে কোরআনের দাওয়াত যেন সাবলীল ভাবে দিতে পারি, আল্লাহ যেন সুস্থ রাখে। পরিশেষে আমি আমাদের লক্ষ্মীপুরের কৃতি সন্তান আল্লামা লুৎফুর রহমান হাফেজাহুল্লাহ হুজুরের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে সেহাত আফিয়া কুল্লিয়া দিয়ে আবারও কোরআনের এই মজলিসে ফিরায় দেন, বলেন আমিন। আর জোর করেন আমিন। হুজুর আজকে দীর্ঘদিন প্রায় 16 দিনের উপরে আইসিইউতে পড়ে আছে, নির্বাক, কথা বলতে পারে না। আল্লাহ হুজুরের সেহাতকে সুস্থ করে দেন, কোরআনের জন্য হুজুরকে আরো কিছুদিন বাঁচায় রাখেন, আমরা বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মোবারকবাদ জানাচ্ছি আমাদের